তাপপ্রবাহকে পুঁজি করে নকল স্যালাইন, কোমল পানীয়, জুস ও শিশু খাদ্যের রমরমা ব্যবসা শুরু করেছে প্রতারক চক্র। গোয়েন্দা পুলিশ বলছে, শুধু পানি আর চিনি মিশিয়ে স্যালাইন এবং কেমিক্যাল দিয়ে কোমল পানীয় ও শিশু খাদ্য তৈরি করে নামি দামি ব্র্যান্ডের মোড়কে বিক্রি করত তারা। এমন একাধিক অবৈধ কারখানার সন্ধানের পর অসাধু চক্রের কয়েকজনকে গ্রেফতার করেছে ডিবি। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। তীব্র গরমে স্বস্তিতে থাকতে পানির পাশাপাশি স্যালাইন পান করেন অনেকেই। সেই সুযোগ নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। ভাড়া বাসাতে অস্বাস্থ্যকর পরিবেশে কারখানা স্থাপন করে স্যালাইন ও কোমল পানীয় উৎপাদন করছিল তারা। রাজধানীতে গত কয়েকদিনে এমন বেশ কয়েকটি কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। তাপ প্রবাহের সুযোগ কাজে লাগিয়ে নকল স্যালাইন ব্যবসায় জোর দেয় অসাধু চক্রটি। অস্বাস্থ্যকর পরিবেশে শুধু পানি আর চিনি দিয়ে তৈরি হতো এসব স্যালাইন। এক একজন আগে এক রকম ব্যবসা করত। আনোয়ার হোসেন এক সময় স্টিলের ব্যবসা করত, সে দেখুন ওই ব্যবসা তার লাভ হচ্ছে না। হানিফ মিয়া সে এখন নকল টেস্ট স্যালাইন কারখানার মালিক হয়ে গেলেন। তার কোনো অনুমোদন তো নেই, বরং ভেজাল শিশু খাদ্যে আর্টিফিশিয়াল ফ্লেভার, মানহীন কেমিক্যাল দিয়ে অস্বাস্থ্যের বসে ভেজাল কোমলীয় পানীয়গুলিতে তৈরি করে আসছে। ডিবির অভিযানে বেশ কয়েকটি নকল শিশু খাদ্য তৈরির কারখানারও খোঁজ মেলে। সেখানে কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছিল শিশু খাদ্য। নামি দামি ব্র্যান্ডের মোড়কে সেগুলো বাজারজাত করা হয় বলেও জানায় ডিবি। শিশু খাদ্য, ভেজাল কোমল পানীয়, ড্রিঙ্ক, ফ্রুটু, ম্যাঙ্গো জুস তৈরির কারখানা এবং নকল টেস্টি স্যালাইন তৈরি প্রতারণা চক্রের সাথে আমরা 6 সদস্য গ্রেপ্তার করি। বিপুল পরিমাণ ভেজাল পণ্য তৈরি মালামাল উদ্ধার করি। তাদের সাথে আরও যারা জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করছি। অন্যদিকে চার্জারের কথা বলে চট্টগ্রাম পোর্টে খালাস করা 100-র বেশি ল্যাপটপ জব্দ করেছে ডিবি পুলিশ। কাস্টমস পথে চার্জার ঘোষণা করে এই ল্যাপটপগুলি নিয়ে আসে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।